আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আমার ড্রিম চাইন চ্যানেল থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি মূলত আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বপ্নের বিভিন্ন ধরনের তাবির জানিয়ে দেব। তো ভিউয়ার্স, তার আগে আমাদেরকে জানতে হবে একটা বিষয়, সেটা হলো স্বপ্ন কি আর আমরা ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখি, তবে আমরা এটার আসল সম্পর্কে জানতে পারবো। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন স্বপ্নের ব্যাখ্যায় চলে যাই। আর আমরা মূলত যখন রাতের বেলায় স্বপ্ন দেখব আর স্বপ্ন দেখে যখন আমাদের চোখ খুলে যায়, অর্থাৎ স্বপ্ন যখন আমাদের ভেঙে যায়, তখন আমরা যদি ডান কাত হয়ে থাকি তাহলে সেই স্বপ্নের ফলাফল যদি ভালো হয় বা স্বপ্নের ফলাফল অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে। আর যদি বাম কাত হয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু থুতু ছিটিয়ে দেব। ওই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। অর্থাৎ ডান কাতের স্বপ্নগুলি বিশেষ করে স্বপ্নের ফলাফল শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে, সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর বাম পক্ষ হয়ে, অর্থাৎ যত আমরা বাম কাত হয়ে থাকি যখন স্বপ্ন ভেঙে যায় আমাদের, তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। সেই ক্ষেত্রে আমরা বাম সাইডে একটু থুতু ছিটিয়ে দেব। আবার আমরা ডান কাত হয়ে সূরা পড়ে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ওযু করে সূরা পড়ে বা 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়ে যাব। আমরা আসলে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এর কিছু অংশ মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসে, আর কিছু অংশ আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য। আর রাত 12টার পর থেকে আরম্ভ করে ফজরের সময় পর্যন্ত যে স্বপ্নটা আমরা দেখি, মূলত ওই স্বপ্নের অধিকাংশ ফল সত্য হয়ে থাকে। স্বপ্ন দেখে যাকে তাকে বলা ঠিক না। ফরেজগার, দিনদার ও যে স্বপ্নের তাবির বোঝে তাকে বলা উচিত। তা না হলে যে কোনো খারাপ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করলে সে না বুঝে ওই স্বপ্ন নিয়ে যদি কোনো ঠাট্টা বিদ্রূপ করে বা কোনো খারাপ মন্তব্য করে, তাহলে স্বপ্নের ফল ভালো হলেও খারাপ হয়ে যাবে। তাই আমরা স্বপ্নের ব্যাপারে সবসময় সতর্ক থাকব। তো ভিউয়ার্স, আজকে আমাদের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে স্বপ্নে কোরবানি করতে দেখলে কি হয়। কোরবানি সম্পর্কে একটি হাদিসে হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি স্বপ্নে উট, গাভী, দুম্বা অথবা গরু কোরবানি করতে দেখে, তাহলে এই স্বপ্ন যদি কোনো কৃতদাস দেখে তাহলে তার দুঃখ কষ্ট আযাব হবে। দুনিয়াতে তিনি অনেক দুঃখ কষ্ট পাবেন, আযাব হবে, ব্যাধিগ্রস্ত হবে, অর্থাৎ তিনি রোগাক্রান্ত হবেন। অর্থাৎ কৃতদাস মানে কোনো কাজের লোক। সে যদি কোনো কাজের লোক হয়ে থাকে তাহলে তার জীবনে দুঃখ কষ্ট আযাব নেমে আসবে। আবার কোনো কোনো স্বপ্ন বিশারদ এও বলে থাকেন, যদি কোনো ব্যাধিগ্রস্ত ব্যক্তি অর্থাৎ কোনো রোগাক্রান্ত ব্যক্তি যিনি অসুস্থ, রোগে ভোগ করতেছেন, অনেক দিন ধরে রোগে পড়ে বিছানায় পড়ে আছেন, তিনি ব্যাধি থেকে মুক্তি পাবেন, অর্থাৎ সেই রোগ থেকে তিনি সুস্থ হয়ে ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি কোনো আসামি অর্থাৎ সাজাপ্রাপ্ত আসামি যদি স্বপ্নে উট, ভেড়া, গরু কোরবানি করতে দেখেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা আপনি খুব দ্রুত সেখান থেকে মুক্তি লাভ করবেন, অর্থাৎ সে জেলখানা থেকে আপনি ছাড়া পাবেন। অর্থাৎ আপনি যদি সেখানে জেলখানা আসামি হয়ে থাকেন, সেখান থেকে আপনি ছাড়া পাবেন, খুব দ্রুত আপনার মুক্তি হবে স্বপ্নে যদি আপনি কোরবানি করতে দেখেন। আর কোনো দরিদ্র ব্যক্তি অর্থাৎ কোনো দরিদ্র ব্যক্তি যদি স্বপ্নে দেখেন সে ওট, গরু, ভেড়া, ছাগল কোরবানি করতেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা আপনি অচিরে ধনী হবেন, ধন সম্পদের মালিক হবেন, এমনটি মহান পাক রাব্বুল আলামিন আপনাকে বুঝিয়ে দিচ্ছেন। যদি কোনো ব্যক্তি এমন ব্যক্তি যিনি ভয়ে আছেন বা ভয়ের মধ্যে যার দিন কাটতেছে, তিনি খুব একটা ঝামেলার ভিতরে আছেন, সমাজে ভয়ভীতির ভিতরে যার দিন কাটতেছে,
এমন ব্যক্তি যদি স্বপ্নে গরু, ছাগল কিংবা উট, ভেড়া কোরবানি করতে দেখেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি অচিরেই নিরাপত্তা লাভ করবেন, অর্থাৎ সমাজে যে ভয় ভীতির জন্য আপনি কষ্ট পাচ্ছেন সেটা দূর হয়ে যাবে। আপনি ইনশাল্লাহ খুব ভালো থাকবেন এবং ভালোভাবেই জগৎ সংসার আপনি চলতে পারবেন। এমনটি মহান পাক রাব্বুল আলামিন আপনাকে স্বপ্নের মধ্যে নির্দেশনা দিচ্ছেন। তো আমরা আসলে এটিও একটি ভালো স্বপ্ন, যে সময় আমরা ভালো স্বপ্নগুলি দেখব সেজন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব যেন তিনি আমাদেরকে ভালো স্বপ্নের ফলাফলগুলো যেন দুনিয়াতে দিয়ে দেয়। আর যদি আমরা খারাপ স্বপ্ন দেখি সেটার জন্য আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করে নেব, আল্লাহ পাক যেন আমাদেরকে খারাপ স্বপ্নের দিকগুলো থেকে যেন বাঁচিয়ে রাখে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে স্বপ্নে সে গরু, ভেড়া, ছাগল কোরবানি করতেছে, তাহলে ইহার তাবির হচ্ছে, অর্থাৎ এমন ব্যক্তি দেখলো যে ঋণগ্রস্ত, অর্থাৎ যার অনেকগুলি টাকা দেনা রয়েছে, যে দেনা করে চলে, সে অভাবগ্রস্ত, তার অনেকগুলি দেনা আছে, সে স্বপ্নের ভিতরে এমনটি দেখলেন যে সে গরু, ছাগল, ভেড়া কোরবানি করতেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা অচিরে আপনি এই দেনাগুলি থেকে মুক্তি পাবেন, অর্থাৎ আপনার দেনাগুলি আপনি শোধ করে দিয়ে আপনি সচ্ছলতা জীবনে ফিরে আসবে, অর্থাৎ সচ্ছল জীবনযাপন আপনি করতে পারবেন। আলহামদুলিল্লাহ, এটা একটি ভালো স্বপ্ন। এটার জন্য আপনার মহান পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, তিনি যেন আমাদেরকে এই ভালো স্বপ্নের ফলাফলটা দুনিয়াতে দেন। তো যদি এমন কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে উট, ভেড়া, ছাগল, গরু কোরবানি করতেছে, এমন ব্যক্তি, যে ব্যক্তি বাস্তব জীবনে হজ করেননি, এমন ব্যক্তি যদি স্বপ্নে দেখেন আপনি কোরবানি করতেছেন, তো সেই ক্ষেত্রে এই স্বপ্নের অর্থ এমনটি বোঝায় যে আপনি অচিরে হজ করবেন, আপনার ভাগ্যে হজ নসিব হবে। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো স্বপ্ন। রাব্বুল আলামিন আপনাকে একটা ভালো স্বপ্ন দেখিয়েছে, আপনি এটার জন্য শুকরিয়া আদায় করবেন। এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখে থাকেন, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো স্বপ্ন। আমরা এটার জন্য আল্লাহ পাকের দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করব। যদি কোনো এমন ব্যক্তি স্বপ্নে দেখে যে সে জঙ্গলের মধ্যে গিয়ে গরু, উট, ভেড়া, ছাগল কোরবানি করতেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি যে বিষয়টা নিয়ে ভয়ভীতির মধ্যে আছেন, অচিরে আল্লাহ পাক আপনাকে সেই ভয়ভীতি থেকে মুক্তি লাভ করবেন, অর্থাৎ সেখান থেকে আল্লাহ আপনাকে বের করে নিয়ে আসবে। আর যদি ওই ব্যক্তি তখন কোনো কারাবন্দী অবস্থায় থাকে, এই স্বপ্ন দেখে, তাহলে সে ওখান থেকে মুক্তি লাভ করবে। আর যদি ওই ব্যক্তি দরিদ্র, অসচ্ছল ও টাকা পয়সা অভাবগ্রস্ত হয়ে থাকে, তাহলে সে অচিরে সেগুলো থেকে মুক্তি পাবে, অর্থাৎ সে ধন দৌলতের মালিক হবে ইনশাল্লাহ। এটাও একটি ভালো স্বপ্ন। আমরা মহান পাক রাব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করে নেব, আল্লাহ যেন আমাদেরকে এই ভালো স্বপ্নের ফলটা যেন দুনিয়াতে দেয়, আমরা যেন ভালো থাকতে পারি। আলহামদুলিল্লাহ। আর এই স্বপ্ন যদি আপনি কোরবানির সময়, অর্থাৎ যখন কোরবানির সময় ঘনিয়ে আসে, তখন যদি এই স্বপ্নটি দেখেন, তাহলে এইটা আপনার জীবনে বাস্তবে রূপ খুব দ্রুতই নেবে এবং খুব দ্রুতই আপনি এই স্বপ্নের ফলাফল পাবেন। কোনো স্বপ্ন বিশারদ আবার এও বলে থাকেন, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোরবানির মাংস বন্টন করতে দেখেন, তাহলে ইহার তাবির হচ্ছে যে এলাকার যে ব্যক্তি এই স্বপ্নটি দেখবেন সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধনী ব্যক্তিটি মারা যাবেন, এবং কি তার যে অর্থ সম্পদ তিনি রেখে গেছেন সেটা ভাগ বটোয়ারা হবে, এমনটি এই স্বপ্নর অর্থ বলে। অর্থাৎ আপনি যেই এই স্বপ্নটি দেখবেন কোরবানের মাংস আপনি বন্টন করতেছেন, তাহলে যেই এলাকাতে যেই জায়গাতেই আপনি এই স্বপ্নটি দেখবেন সেখানে যে ধনী ব্যক্তি, যে বিশিষ্ট ব্যক্তি তিনি মারা যাবেন, আর তার অর্থ সম্পদগুলো তার যে ওয়ারিশ তাদের মধ্যে ভাগ বটোয়ারা হবে। কোনো স্বপ্ন বিশারদ আবার এও বলে থাকেন, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোরবানির মাংস চুরি করতে দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি বিনা কারণে কোনো অন্যায় কাজ করে আল্লাহকে দোষারোপ করবেন, নাউজুবিল্লাহ। আমরা এই ধরনের স্বপ্ন দেখলে আল্লাহ পাকের নিকট 2 রাকাত নফল নামাজ পড়ে মাপ চেয়ে নেব, আল্লাহ যেন স্বপ্নের খারাপ দিকগুলো থেকে আমাদের বাঁচিয়ে রাখে। আবার কোনো স্বপ্ন বিশারদ এভাবেও বলে থাকে, যদি কোনো মহিলা, গর্ভবতী ব্যক্তি স্বপ্নে কোরবানির মাংস কেউ চুরি করে নিয়ে যাচ্ছে এমনটি দেখেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দোষটা ওই মহিলা ব্যক্তি একটি পুত্র সন্তান প্রসব করবে।
এই স্বপ্নের অর্থ হচ্ছে ওই মহিলা একটা নেককার সন্তান প্রসব করবে, অচিরেই এই সন্তান খুবই ভালো হবে তার জন্য। এটা একটি ভালো স্বপ্ন, আলহামদুলিল্লাহ। স্বপ্ন আসলে ব্যক্তিভেদে স্বপ্নের ব্যাখ্যা এক এক রকম হয়। একই স্বপ্ন দুজন ব্যক্তি দেখলো কিন্তু একজন ব্যাখ্যা এক রকম হয়। স্বপ্নের বিশারদ জাফর কেরামানি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, স্বপ্ন কোরবানি নিয়ে স্বপ্ন দেখা মূলত 6 প্রকারের হতে পারে। প্রথমত হচ্ছে ভয়ভীতি, আল্লাহর নামে ভয়ভীতি নিয়ে যে কোরবানি করে সেটাতে মানুষের মনের আশা পূর্ণ করা। দ্বিতীয়টি হলো মনের আশা আল্লাহ পাক রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। এবং কি তৃতীয় নাম্বারটি হলো তার সংসারে আয় বরকত দেওয়া, গরিবী ও দুর্ভিক্ষ দূর করে সচ্ছলতা আসা এবং সংসারে আয় বরকত দেওয়া। তো এইসব কিছু হচ্ছে কোরবানি করার মূল লক্ষ্য। তো কোরবানি করতে দেখা মূলত এইসব কিছুই বোঝায়। তো ভিউয়ার্স, আজকে আমাদের জীবনে ফলায়, আমাদের জীবনে যেন ভালো দিকটা যেন তিনি আমাদেরকে দেন। তো ভিউয়ার্স, স্বপ্নের বিষয়ে আরও বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আপনাদের দেখার ইচ্ছে হয় আমার চ্যানেলটিতে ঢুকে সব ধরনের ভিডিও দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে আবারও নতুন করে ফিরে আসবো কোনো দোয়া বা স্বপ্নের ভিডিও ব্যাখ্যা নিয়ে। সেই পর্যন্ত আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে ড্রিম চাইন থেকে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।